হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ সুজি টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি স্নো পয়েন্ট। এই ভিডিওটায় তার সব ডিটেলস থাকবে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আজকে হলো 1 মে, এখন বাজে ওই সকাল 9টা মতো। আর আমরা আমাদের মানলির হোটেল থেকে রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস স্নো পয়েন্ট। খুব বেশি দূরে নয় এটা আমাদের হোটেল থেকে, ওই 1-1.5 ঘন্টার জার্নি। তো চলো যাওয়া যাক। আর তোমাদের বলে রাখি, আমরা আছি মানালিতে, হোটেল নিউ অম্বিকা ইন্টারন্যাশনাল। এটা মল রোডের ওপরে। আর হোটেলটা সম্বন্ধে বাকি ডিটেলস আমি আমার আগের ব্লগে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর ওখানে আমি গাড়ি ভাড়া সম্বন্ধেও সব ডিটেলস দিয়ে দিয়েছি। তো আমরা যেটা শুনলাম, স্নো পয়েন্টে জাস্ট লাস্ট 3-4 দিন থেকে স্নোফল স্টার্ট হয়েছে। তো আমরা কিন্তু খুব লাকি ছিলাম, কারণ এই সময় জেনারেলি স্নোফল হয় না। তবে এটাও শুনলাম 2 দিন আগে এত বৃষ্টি আর স্নোফলের জন্য অনেক লোক ওখানে আটকে ছিল, রোড ব্লক হয়ে গেছিলো। তবে তাদের কাল সবাইকে সেফলি নিয়ে আসা হয়েছে। তো আজ থেকে আবার সব নর্মাল। তবে আমি বলবো সকাল সকাল বেরিয়ে যাওয়াই ভালো স্নো পয়েন্টের জন্য, যাতে পরের দিকে ওয়েদার খুব বেশি খারাপ হওয়ার আগেই নিচে নেমে আসা যায়। তো স্নো পয়েন্টে যাওয়ার পথে অনেক কটা দোকান পড়ে, তোমরা যে কোনো একটা থেকে স্নো ড্রেস ভাড়া নিতে পারো। সব জায়গাতেই ফিক্সড রেট, এখানে 250 টাকা করে পার হেড নেয়। আর স্নো ড্রেস উইথ আ পেয়ার অফ শুজ এটা ভাড়া দেয়। তো আমরাও নিয়ে নিলাম। আর যদি তোমরা মোজা বা গ্লাভস নিতে চাও তো সেটা আলাদা টাকা দিতে হয়, আর সেটা কিনে নিতে হয়, সেটা भाड़ा नয়। ये सुलांग वैली वाला है, ये यहीं से स्टार्ट है, एक तरह से सुलांग वैली। रोहतांग कहाँ पे? रोहतांग राइट में, वो राइट में चला गया रोहतांग। पहाड़ी तो वही आएगी, उसी पहाड़ी पे जाएंगे हम। रोहतांग प्रॉपर जगह नहीं है, वो पहाड़ी का नाम है रोहतांग। जाएंगे हम रोहतांग की पहाड़ी के ऊपर ही, लेकिन ये वाला रास्ता जो है ना, ये बंद है। ये टनल वाला रास्ता है, सुलांग वैली टनल। यहाँ पे 8-10 फीट बर्फ रहता है। जनवरी फरवरी की बात करें ना, तब यहाँ पे गाड़ियाँ नहीं आती। स्नो पॉइंट नीचे रहता है, नेहरू कुंड के पास। তো আশা করি বুঝতে পারলে, আমাদের ড্রাইভারজি বলছিলেন যে স্নো পয়েন্টে যাওয়ার এই রাস্তাটায় সোলাং ভ্যালি, অটল টানেল এগুলো পড়বে। আর এর আগে একটা ডান দিক দিয়ে রাস্তা ছিল যেটা রোটাং পাসে যাওয়ার, কিন্তু ওইটা এখন বন্ধ আছে, এখনও খোলেনি। আর এই রাস্তাটাতেও জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় 8-10 ফুট বরফ থাকে, তখন গাড়ি অবভিয়াসলি যেতে পারে না। আর স্নো পয়েন্টটা তখন অনেক নিচেই থাকে। স্নো পয়েন্টে যাওয়ার পথে দেখো এরকম অনেকগুলো স্নো প্রোটেক্টর বানানো আছে। আসলে এই এরিয়াগুলোতে পাহাড় থেকে বরফ পড়ার চান্স থাকে, তাই এই প্রোটেক্টরগুলো বানানো। ऊपर से जैसे जो हार्ड वाला बर्फ जमा रहता है ना, वो गर्मियों में स्कीट करके रोड में आ जाता है। तो अब आएगा तो वो ऊपर से सीधा बाहर निकल जाएगा, रोड को प्रॉब्लम नहीं करेगा। यहाँ पे हल्का हल्का स्नोफॉल स्टार्ट हुआ है, जैसे गिर रहा है थोड़ा थोड़ा। वो पहाड़ियों पे रहा है, लेकिन हवा के साथ यहाँ भी आ रहा है कुछ कुछ। তো দেখো এখন হালকা হালকা স্নোফল স্টার্ট হয়ে গেছে, আর তার সাথে অসাধারণ একটা সিনারি। वैसे आज के टाइम में अप्रैल में चांसेस कम रहते हैं, अप्रैल एंडिंग में स्नोफॉल के। ये कई बार 2 लाख मिल जाता है। हम लोग लकी हैं। कहाँ जनवरी फरवरी में मिलता है, कहाँ अप्रैल में मिलता है। তো এখন আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি অটল টানেল এখান থেকে, আর মাত্র 2 কিলোমিটার।
এই যে চলে এসেছি আমরা অটল টানেল। এটার নাম আগে রোটাং টানেল ছিল, তারপরে অটল বিহারী বাজপেয়ীর নামের পরে এটা অটল টানেল হয়েছে। এই টানেলটা 9 কিলোমিটার লম্বা। এই যে এখান থেকে ঢুকছি এটা কুলুর মধ্যে পড়ে, আর যেখান থেকে বেরোবো ওটা লাহোল স্পিতি এরিয়ায় পড়ে। ये जो टनल है वर्ल्ड का सबसे लंबा टनल है, इतनी हाइट पे जो बना हुआ है। 10,000 फीट हाइट पे है इसका जो कंस्ट्रक्शन हुआ है। अटल बिहारी वाजपेयी हर साल अपना जन्मदिन मनाने के लिए मनाली आते थे और उनको मनाली से एक लगाव था, इसीलिए इस टनल का नाम जो रखा है अटल टनल रखा गया है। এই যে আমরা অটল টানেল থেকে বেরোলাম, আর বেরিয়ে ভিউটা দেখো জাস্ট। ऐसा फील करेंगे जैसे कि अलग दुनिया में आ गए हैं। पुलिस नो कवर। ये चंद्रा रिवर है, आगे जाके ये चंद्रभागा रिवर बन जाती है। इसमें भागा रिवर इंक्लूड होता है, चंद्रभागा बन जाती है। আমি জানি না তোমরা আমাদের ড্রাইভারজির কথা কতটা ভালো বুঝতে পারছো, তাই আমি একবার বলে দিচ্ছি। পাশে যে রিভারটা ছিল ওটা চন্দ্রা রিভার, আর সামনে একটা ভাগা রিভার আছে, দুটো মিলে পরে চন্দ্রভাগা রিভার হয়ে যায়। এই যে দেখো এই এরিয়াটা হলো লাহোল স্পিতি এরিয়া, এটাকে স্পিতি ভ্যালিও বলে। ফাইনালি আমরা চলে এসেছি স্নো পয়েন্ট। দেখো দুপাশে কত গাড়ির লাইন। আমরা এখন নেমে পড়েছি গাড়ি থেকে, আর জায়গাটা 360 ডিগ্রি ভিউটা একবার দেখো। আর আমরা ওপরে ওদিকে পাহাড়টায় উঠবো। ওখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যেমন স্কিইং, স্নো স্লাইড, তারপর হিমালয়ান ড্রেস পরেও ফটো তোলা যায়, আর ক্যামেরাম্যানও আছে অনেক। এগুলোর সব ডিটেলস আমি ওপরে গিয়ে দিচ্ছি। এত ঠান্ডায় সব হাত ফাত জমে গেছে। মা কই? ওই যে কি কি বলছো? ক্যামেরার সামনে জিজ্ঞাসা করাতে কেউ কিছু বললো না, কিন্তু সবাই হাসছিল, কারণ এই স্নো ড্রেসটা মানে এত কিছুর ওপরে পরে ঠিক করে হাঁটা চলা যাচ্ছিল না আর কি। স্পেশালি মা আর পিসিকে মানে অনেকটা অ্যাস্ট্রোনটের মতো লাগছিল। আর এই যে এটা আমার বাবা আর পিসে মশাই।
বলো, কিছু বলার আছে? কিছু বলার আছে? স্নো পয়েন্ট। তেমন ঠান্ডা তেমন হাওয়া। তবে গাড়ি থেকে নেমেই যে মারাত্মক ঠান্ডা লাগছিল তার থেকে বাঁচার জন্য এখানে দু একটা ক্যাফে আছে, এখানে একটু গরম চা খেয়ে তারপর স্বস্তি হলো। আর এখানে ওয়াশরুমও আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। দেখো ক্যাফের জানলা দিয়েও ভিউটা কত সুন্দর, আর এটা হলো এই চান্দ্রা রিভার। উঠে পড়েছি আমরা ওপরের পাহাড়টায়। আর এই যে সানগ্লাসটা দেখো, এটা 100 টাকা দিয়ে ওখান থেকেই কিনলাম। আসলে আমি সানগ্লাস এনেছিলাম কিন্তু ওটা গাড়িতে আছে, মানে ব্যাগে রেখে দিয়ে চলে এসেছি। আর এই যে ইনি ক্যামেরাম্যান চলে এসেছিলেন, আমাদের 5 জনের সে পরপর প্রায় 70টা ফটো তুলে দিয়েছিল। আর আমারই যদিও বেশি ছিল সিঙ্গেল ফটো, মানে আমরা আগে থেকে ঠিক করে কথা বলে নিইনি। এবার ফিল্টার আর কত করব, সে 40টা মতো রাখতেই হলো, কারণ তারপরে মানে আর এর চেয়ে বেশি কমালে বলছে যে আমার টাইম ওয়েস্ট হয়ে গেল এই সেই। তো ওই 40টা ফটোই নিতে হলো, তবে কোনো হার্ড কপি না, শুধু ফোনে ট্রান্সফার করে দিল। তারপর পরে নিয়েছিলাম এই হিমালয়ান ড্রেসটা, এগুলো 150 টাকা করে ভাড়া দিচ্ছিল। ও হ্যাঁ, আর আগের ফটোগুলো টাকাটার কথা বলা হলো না, এক একটা ফটো 40 টাকা করে, আর আমাদের 40টা ফটো মানে 1600 টাকা খরচা হয়ে গেছিল। সে ভিডিও করছে একজন, কি বরফে শুয়ে পড়ে, ঠান্ডা লেগে যাবে, উঠে পড়ো। এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না বলো? হ্যাঁ, ঠান্ডাটা সয়ে গেছে। মায়ের ড্রেসটা ভালো হয়েছে, পুরো স্নোম্যান। আর এই তো শুয়েই পড়েছে, ওঠো ওঠো ওঠো। এই স্নো পয়েন্টে আমরা প্রায় 2.5-3 ঘন্টা ছিলাম, কিভাবে যে টাইম চলে গেল আমরা বুঝতেই পারিনি। কখনো স্নো নিয়ে খেলছিলাম, তারপরে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি, তারপরে হিমালয়ান ড্রেস পরে ফটো তুলেছি। তারপর প্রচুর অ্যাক্টিভিটিস ছিল এখানে, তার মধ্যে একটা ছিল স্কিইং, যদিও সেটা করিনি কারণ যারা করছিল দেখছিলাম খুব একটা ভালো করে করতে পারছিল না, মানে অনেকটা পড়ে যাচ্ছিল। আর প্লাস রেটটাও একটু বেশি ছিল, 500 টাকা করে পার হেড। তবে আমি স্নো স্লাইডটা করেছিলাম, ওখানে প্রচুর বেশি লাইন ছিল, ওটা 200 টাকা করে পার হেড ছিল। আর আমি তো 2বার করেছি, বেশ মজা হয়েছে এটায়। এরপর স্নোফলটা আরও বেশি বেড়ে গেছিলো, আর এখানে ম্যাগি, চা, বিস্কুট এসব বিক্রি হচ্ছিল। তো আমরাও এই স্নোফলের মধ্যে একটু চা বিস্কুট খেয়ে নিলাম, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। সফল হচ্ছে দেখুন। এই আমার ফার্স্ট স্নোফল এক্সপিরিয়েন্স। হাত পা মুখ সব জমে গেছে, কথা বলতে পারছি না। ভীষণ ভীষণ এনজয় করেছি। তারপর স্নো পয়েন্ট থেকে ওই 1টা নাগাদ বেরিয়ে আমরা এখন চলে এসেছি সিসু ভ্যালিতে। এখানে সিসু লেক আছে আর সিসু ওয়াটারফলস আছে, যদিও সেগুলো সবই জমে পুরো বরফ হয়েছিল। এটা হলো সিসু লেক, অনেক বড় লেকটা। দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে, পুরো স্নো কভার্ড। আর এই যে এখানে লাইন লাইন মতো দেখছো পাহাড়ে, এগুলি অ্যাকচুয়ালি ওয়াটারফলগুলো যেটা জমে গেছে। তো দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি লাহোল স্পিতি এরিয়াতে, আর ওখানে একটা সেলফি জোন করা আছে। এই সিসু লেকের এখানে এসে আমরা যেগুলো পরেছিলাম, মানে দোকান থেকে নিয়েছিলাম জামাগুলো ভাড়া, ওগুলো সব রেখে দিলাম গাড়িতে। আর এখানে ক্যাফে আছে, অটল ক্যাফে, ওইখানে
স্ন্যাক্সও খাওয়া যায় বা ওয়াশরুমকেও গেলে ওটা ইউজ করা যায়। আর বাকি আমরা এরপরে যাব হলো সোলাং ভ্যালিতে। এরপর আমরা এখান থেকে ম্যাগি খেয়ে নিলাম। এই যে ম্যাগির কোয়ান্টিটি, আর এটা 50 টাকা করে ছিল, বাট খিদের পেটে তাই সই। এরপর আমরা চলে এসেছি সোলাং ভ্যালি। বেশি দূর আর ওইদিকে যাইনি, রাস্তা থেকে দাঁড়িয়েই ছবি তুলে নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল আর বিভৎস একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কিন্তু ওই দূরে দেখো ওখানে রোপওয়ে সেন্টার আছে, আর বুঝতে পারছো কিনা জানি না, অনেক ছোট ছোট এই লাল লাল রোপওয়েগুলো আসছিল। এখানে প্যারাগ্লাইডিংও হয়, কিন্তু ওয়েদার যেহেতু একটু খারাপ ছিল তাই সেটা বন্ধ ছিল। তবে সিসুতে ছিল জিপ লাইনিং, আর এটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই ফাইনালি শখ পূরণ করে নিলাম। এটা হলো লংগেস্ট জিপ লাইন ইন সিসু, আর 300 টাকা নিয়েছিল। 2 ওয়ে ছিল, মানে জিপ লাইনিং করে ওইদিকে গিয়ে আবার জিপ লাইনিং করেই এদিকে ফিরে আসতে হবে। আর আমার জাস্ট দারুণ লেগেছিল এটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু জানার থাকলে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে উইথ মানলি সাইটসিন খুব তাড়াতাড়ি।